কয়েক বছরে তো ইসলাম শিক্ষার ভিতরে যত মূর্তি দিছে, ইসলাম রে একবারে কলজা ঠান্ডা করে দিছে কি দিয়া? কি দিয়া? আপনারা কি সন্তুষ্ট নেই? আপনারা কি ইসলাম শিক্ষার ভিতরে মূর্তি দিলে ভালো না না দিলে ভালো? তাইলে আপনার হিন্দু ধর্মের ভিতরে আমার ইসলাম দিচ্ছেন নাকি? তা আপনি হিন্দু ধর্মের ভিতরে ইসলাম দিচ্ছেন না, ইসলাম ধর্মের ভিতরে হিন্দু দিবেন, তা আপনার এটা কোন ইনসাফ? বন্যা হয়েছে, আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে 1769-70 খরার পরে সেখানে বন্যা হয়েছিল। প্রায় 1/3 লোক তখন মারা গিয়েছে। 1787 সালে উত্তর পূর্বাঞ্চলে বন্যার প্রকোপ, এই যে নদীর গতিবিধি পর্যন্ত পরিবর্তিত হয়েছিল। 1950-এর বন্যার ক্ষয়ক্ষতি তখন থেকে সেগুলো রেকর্ড ভঙ্গ করেছে। এছাড়াও আমাদের দেশে 1954 সালের বন্যা, 1970 সালের বন্যা, 1988 সালের বন্যা, 1998 সালের বন্যা, সর্বশেষ 2004 সালে আমাদের দেশে মোটামুটি বন্যা হয়েছে। তবে এইরকম পরিস্থিতি বাংলার জমিনে আর কখনো হয়নি। মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, জোয়ার ভাটা জনিত বন্যা, এগুলো বন্যার ক্লাসে আমরা ক্লাসিফিকেশন করি, কিন্তু আমাদের যে বন্যা হয়েছে এই বন্যাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কিছু ঈর্ষাপরায়ণ, জিজ্ঞাসাপরায়ণ কাম কাজের আমরা শিকার হয়েছি। ঠিক না বেঠিক? এটা আমাদের উপর কি করা হয়েছে? আপনার রাষ্ট্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্যা দিয়েছে, আমার রাষ্ট্রে বন্যা দিচ্ছে, আমি তো আপনার রাষ্ট্রে সেগুলো চাপিয়ে দিচ্ছি না। আপনি আমাদের রাষ্ট্রের উপর এইভাবে একটা ইনফরমেশন ছাড়া, মানুষদেরকে জানানো ছাড়া আপনি হঠাৎ করে এইভাবে আপনার সমস্ত ফারাক্কার 44টা ডালা সবগুলা তুলে দিয়েছেন। এরপরে তিস্তার যত গেট আছে সমস্ত গেট, গঙ্গার গেট, ব্রহ্মপুত্রের গেট, যত ভারতের যত নদী আছে তাদের চতুর্দিক থেকে বাংলাদেশের উপর তাদের যেই অমানবিক একটা হামলা হয়েছে, এই হামলার আমরা আন্তর্জাতিক তদন্ত এবং বিচার চাই। এটা শুধু আমাদের মুসলমানদের উপর হামলা হয় নাই, আমরা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। তারা 25শে মার্চ কালো রাত্রে বাঙালিদের উপর যেভাবে অতর্কিত হামলা করেছিল, সেইখানে নিরস্ত্র বাঙালিরা প্রতিকার করার ব্যবস্থা পেয়েছে। আমাদের দেশ বলতে গেলে এটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আমাদের দেশের মানুষের বিভিন্ন দিক থেকে সংকট, এটার পরে হঠাৎ করে আপনি এইভাবে আপনার চতুর্দিকে বর্ষণের জোয়ার আপনি আমাদের উপর এইভাবে চড়িয়ে দিয়ে আপনি শুধু মুসলমানদেরকে হত্যা করেন নাই, আপনি শুধু মসজিদ নষ্ট করেন নাই, আপনি হিন্দুদের মন্দির ধ্বংস করেছেন, খ্রিস্টানদের গির্জা ধ্বংস করেছেন। এই যে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের উপর আপনি আঘাত এনেছেন। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, কয়দিন আগে আমাদের সরকার প্রধানকে ফোন করে আপনারা বলছেন যে সংখ্যালঘুর উপর যেন কিনা হয়, এদেরকে দেখাশোনা হয়। এরা তো আমাদের দেশীয় নাগরিক। আপনি যদি এদের প্রতি প্রেম থাকতো আপনার পানিগুলো তো ছেড়ে দিতেন না। যেহেতু আপনি জানেন যে এখানে আপনার এলাকার লোকজন আছে, আপনার ধর্মের লোক আছে, আপনার রক্তের লোক আছে, আপনার বর্ণের লোক আছে, আপনি কিভাবে কয়দিন আগে তাদের নিরাপত্তা চাচ্ছেন, আজকে তাদের উপর উপর্যুপরি আপনি পানি ঢেলে দিচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এগুলো কোনো বিবেকবান জাতি মেনে নেবে না। এটা অন্য কোন ধর্মের উপর যদি এই আক্রমণটা হতো, আজকে এমন এমন
ভাবে মাইকিং করা হচ্ছে, ফেনীতে যেভাবে মাইকিং করা হচ্ছে, মসজিদের ইমাম সাহেব কাঁদতেছেন, বলতেছেন যে আমাদেরকে মাফ করে দেন, সবাই সবাইকে মাফ করে দেন, দোয়া করেন। হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার অভিযান করা হচ্ছে। শত শত মাসুম বাচ্চার লাশ, মায়ের লাশ, বোনের লাশ, আলেমের লাশ, শিক্ষকের লাশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের সর্বস্তরের আজকে তাদের এই যে বিভিন্ন ওই অনুষ্ঠান আদি, তাদের বিভিন্ন ইনস্টিটিউশন গুলো সব ধ্বংস করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থ ব্যবস্থার উপর চরম একটা আঘাত আনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এটাকে ঘৃণা করি, আমরা এটাকে নিন্দা করি, আমরা এটাকে তীব্র আপনার ঘৃণা জানাচ্ছি, ধিক জানাচ্ছি, আমরা এটার বিচার প্রার্থনা করছি। আমাদের এই লাশগুলোর বিচার হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের উপর যে জুলুম করা হয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপর জুলুম করেন না। আর যারা জুলুম করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে কখনো পশ্চিমকালেও সঠিক পথে আল্লাহ পরিচালনা করেন না। আমরা যেই রাষ্ট্র আমাদের উপরে আগ্রাসন চালিয়েছেন, আমরা আপনাকে আমাদের কোরআন থেকে বাণী দিয়ে সতর্ক করে দিতে চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কওমে নূহকে সতর্ক করেছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কথা বলে দিয়েছেন, ওয়া কওমা নূহিন মিন ক্বাবলু ইন্নাহুম কানু ওয়া হুম আযলামু ওয়া আতগা। কওমে নূহের যারা লোক ছিল, তারা মানুষের উপর জুলুম করেছে, তারা বেশি বাড়াবাড়ি করেছিল। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে প্লাবনে ডুবিয়েছেন। সুতরাং আপনার উপর, আপনার দেশের উপর যে পানিগুলো এসেছে, সেগুলো আপনি আমাদের দেশে দিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করেন, সেই আল্লাহ আপনাকে পানি দিয়েছে, সেই আল্লাহ আপনাকে অচিরেই ডুবাতে পারে কি পারেন না? আল্লাহ পারে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। ফিরআউনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডুবিয়েছেন, সেই ইতিহাস আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি ফিরআউন সম্প্রদায়কেও ডুবালাম, চুবালাম। কেন? কুল্লুন কানু জালিমিন, এরা প্রত্যেকেই বিভিন্ন জাতের উপর, ধর্মের উপর, গোত্রের উপর, বর্ণের উপর, মানবতার উপর, এদের উপর কি করেছে? জুলুম করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদেরকে আমাদের মসজিদ থেকে যে বার্তা জানিয়ে দিচ্ছি, আপনাদের জুলুমের কারণে আমার মাওলা আপনাদের জন্য ওইরকম এই যে শাসনের আল্লাহর হাতে ব্যবস্থা রয়েছে, ফাআলুল লিমা ইউরিদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর আমরা সরকারকে বলবো, আমাদের দেশকে রক্ষার জন্য এই পর্যন্ত যতজন সরকার এসেছিলেন, তাদের উচিত ছিল ৯৬ ফারাক্কার যে চুক্তি, এটা বানরের পিঠাবাগের মতো, তারা পানি শাসন করে তাদের সাথে চুক্তি হয়েছিল, আমাদেরকেও দেবে তারাও নেবে, সমান হিস্সা তারাও রাখবে, আমাদেরকেও দেবে। তারা কি করে? তাদের প্রয়োজনে তাদের রাষ্ট্রে পানির জন্য ফারাক্কার পানিগুলো তারা নিয়ে যায়, আমাদেরকে দেয় না। আমাদের সেইখানে এই যে শত শত একর জমি খরায়, শস্য উৎপন্ন হয় না, কৃষকদের কষ্ট, এলাকার মানুষদের কষ্ট। আর যখন বন্যায় আমাদের দেশ প্লাবিত হয়, তখন আপনি ফারাক্কার বাঁধগুলো খুলে দেন। আপনার বন্ধুত্ব আজকে আমাদের ছাত্র সমাজ আন্দোলন করতেছে, ছাত্র সমাজের কাছে আপনার যে বন্ধুত্ব, এটা জনগণের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জাতিকে জনগণ আর আপনার পক্ষে কোনো জিনিস বুঝাতে গেলে জনগণকে বিপাকে পড়তে হবে। আপনার যে আচরণ আপনি এই যে বাঙালির সর্বস্তরের মানবতার সাথে করে যাচ্ছেন, এই দেশের হিন্দুর সাথে আপনি যে আচরণ করেছেন, হিন্দুর ছেলেরাও এক সময় আপনার এটার ধাত ভাঙ্গা জবাব দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব বলেছেন, আয-যুলমু যুলুমাত ইয়াউমাল কিয়ামা, এটা হইল কিয়ামতের দিন আমাদের জন্য অন্ধকার হবে।
ইন্নাল্লাহা লা ইউমলিল যালিমা, আল্লাহ জালেমদেরকে একটু বশ দেন। হাত্তা ইজা আখাযাহু লাম ইয়াফলিতহু, যখন তিনি আবার জুলুমের কারণে, একদিন জুলুম, দুই দিন জুলুম, এই জুলুমের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ধরেন, তখন তাকে আর আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের উপরও যে বিপদ আসছে, আমাদেরও প্রত্যেকের তওবা করা উচিত। আমাদের যে গুনাহ আছে না নাই, আমাদের দোষ। আমরা আজকে আমাদের দেশে যত মাজলুম বন্দী আছে, সমস্ত মাজলুম বন্দীদেরকে আমরা রাষ্ট্রকে জানাবো তাদেরকে মুক্ত করে দেয়া হোক। যত পিডিয়ারদের ভিতরে এই যে মজলুম লোক আজকে এই যে দীর্ঘদিন পর্যন্ত আটক আছে, তাদেরকে বন্দী করে দেয়া হোক। তাদের তদন্ত করে যদি সত্যিকার অর্থে তারা অপরাধী না হয়, তাদেরকে মুক্ত করে দেয়া হোক। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের দেশে ইসলাম বিদ্বেষী যত পূজা পার্বণ মুসলমানরা করে, এগুলো বন্ধ করতে হবে। জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। মদ জুয়া এগুলো বন্ধ করতে হবে। এগুলোর কারণে আজকে আমাদেরকে গজবে ছাড়ছে না, আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মজলুমকে আমাদের সহযোগিতা করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন দোয়া পড়ার জন্য। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের গুনাহের জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে যারা মুসলিম, যারা অনাথ, যারা বুভুক্ষ, যারা পানিবন্দী, যারা কষ্টে আছে, যেই সব পরিবারগুলো নির্যাতিত, তাদের জন্য আমরা সূরা মুদ্দাসিরে জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন সম্পর্কে 4-5টা পয়েন্ট বলবো। আমাদের করণীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জাহান্নামীরা যখন জান্নাতে যাবে, পরস্পর জিজ্ঞেস করবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে, ভাই তুমি জাহান্নামে কেন ছিলে? তাসাআলা, একজন একজনকে জিজ্ঞেস করবে। আনিল মুজরিমিন, তাদের জুরুম সম্পর্কে। কি? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে, কোন কারণে তোমরা জাহান্নামে ছিলে? কিসের কারণে তোমরা জাহান্নামে ছিলে? তারা 1 নম্বর বলছে যে আমাদের বিরুদ্ধে 1 নম্বর মামলা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের দলে, নামাজীদের দলে থাকতাম না। কার দলে বলেন? সবাই বলেন কার দলে? নামাজীদের দলে, নামাজীদের সঙ্গে, নামাজীদের কাতারে, নামাজীদের সঙ্গী হয়ে থাকা, অর্থাৎ জামাতে আসা। এজন্য বা জামাত আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে নামাজীদের যদি বিপক্ষে যাই, আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। 2 নম্বর মামলা, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে গ্রেফতার হওয়া, জাহান্নামে আসার আর একটা কারণ হলো অভাবী, মিসকিন, অনাথ, দরিদ্র, অর্থ সংকটে যারা ছিল, এদেরকে আমরা খানা দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের দেশের অনেক এই যে বড় লোক, তার বিল্ডিং ভাসিয়ে নিয়ে গেছে, তার ব্যবসা চলে গিয়েছে, তার বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে, অর্থ ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন আগে সে ধনী ছিল, আজকে সে কি হয়ে গেছে? এগুলা কে করে? আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ। একজন গরিবকে তিনি ফকির বানান, ফকিরকে তিনি আবার ধনী বানান। আমাদের এইখানে একটা পরীক্ষা হয়, আপনার হাতে টাকা আছে, পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ঘরে অর্থ জমা আছে, আপনার ঘরে পানি উঠার কারণে একজন ভাই খেতে পারছে না। এখন আমাদের প্রত্যেককে এই মুহূর্তে যদি আমরা আমাদের অর্থ সম্বল, সাহায্য, সহযোগিতা নিয়ে যদি আমরা দেশের পাশে না দাঁড়াই, মানবতার পাশে না দাঁড়াই, আমরা দেশে বিদেশের সর্বস্তরের লোক, আপনি দেখেন একটা পরিবারে
একজনে কামাই করে আনার পরেও তার পরিবারের সংকট থাকে, সেইখানে তার রুজি রুটির সব ব্যক্তিটা মারা গিয়েছে, এখন তাদের পরিবারে কি অবস্থা? আপনি আমি সামান্য শুকনা খানা দিচ্ছি, মুড়ি দিচ্ছি, বিস্কিট দিচ্ছি, সিয়া দিচ্ছি, এরপরে তাদেরকে সানাসুর দিচ্ছি, বা সামান্য কিছু আমরা ওই যে ভাত খিচুড়ি রান্না করে দিচ্ছি, এটা দিয়ে তো তাদের অভাব মোছা হবে না। এই জন্য দেশে বিদেশে যিনারা যেইখানে রয়েছেন, আপনার সম্পদের একটা পরীক্ষা চলে, আপনার মানবতার একটা পরীক্ষা চলে, আপনার নফসের একটা পরীক্ষা চলে, আপনার বিবেকের একটা পরীক্ষা চলছে। আপনার অর্থ সম্পদ নিয়ে আপনি এই মুহূর্তে আপনার পাশে যে অভাবী ভাই আছে, তিনি আপনার চাইতে হয়তো ভালো মানুষ ছিলেন, আজকে তিনি অভাবী, সেলফি তোলার জন্য না, এরপরে আপনি সেটা নিয়ে অহংকার করার জন্য না, একান্তে অন্তত আপনি আপনার সহযোগিতাটা কি করেন তাদেরকে। তাইলে জাহান্নামীদের 2 নম্বর কারণ, 2 নম্বর মামলা, যেটা আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি আছেন যারা ওই যে অঢেল সম্পদ টালিয়ে ফেলেছেন, স্তূপীকৃত সম্পদ, যাকাত দেয় না, গরিবের হক দেয় না। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, আপনি এই সম্পদ যদি জনগণের সম্পদ মেরে আপনি আপনার সম্পদ তৈরি করেন, আল্লাহর কসম আপনার সম্পদ অবৈধ। এখন জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে কি হয় নাই? সুযোগ হয়েছে। আপনি এই উসিলায় জনগণের সম্পদ জনগণে দিয়ে দেন, একটা রাস্তা হয়েছে। আপনি অবৈধভাবে কামাইছেন, আপনি সেগুলো দিয়ে দেন। আর যারা বৈধভাবে কামিয়েছেন, আপনি এটা দেয়া মানে হচ্ছে জান্নাতের টিকিট অর্জন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের টিকিটের আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুববিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এরা আমি আল্লাহর ভালোবাসায় এতিম, মিসকিন, বন্দী, এতিম, মিসকিন, বন্দী। মিসকিন কারা? যার কোনো সম্পদ নাই। ফকির কারা? যার এমন সম্পদ আছে এক বেলা আনলে আর এক বেলা খাইতে পারে না, অর্থাৎ যাকাত দেওয়ার উপযুক্ততা নাই। এরকম ব্যক্তিদেরকে আপনি যদি টাকা দেন, আপনি যদি পয়সা দেন, এটা হলো ডাইরেক্ট কাকে দেয়া? আজকে যারা আমি মসজিদে ঢুকার আগে গেটে দেখলাম কিছু লোকজন দিচ্ছেন সহযোগিতার হাত, তৌফিক অনুযায়ী আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আর ওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, যারা বিচার ফয়সালার দিবসকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরাই এতিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। এই আয়াতটা কয়েকটা বর্ণনা আছে। আস ইবনে ওয়াইলের কথা বলা হয়েছে, ওলীদ ইবনে মুগীরের কথা বলা আছে, আবার কোন বর্ণনায় আবু জাহেলের কথা বর্ণনা আছে। আবু জাহেলের ব্যাপারে বলেছে, একজন এতিম, সে আল্লাহ রাসূলের কাছে আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকালের আগে এই লোক আমার আব্বাকে বলেছে আমার জিম্মাদারি সম্পদগুলো যেন তাকে দেয়া হয়। তো সে আমার সম্পদগুলো নিয়েছে, আব্বা ইন্তেকাল করেছেন, এখন আবু জাহেলে আর টাকাগুলো, সম্পদগুলো, অর্থগুলো ফিরাইয়া দেয় না। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? ভালো মানুষ, বাপের লোকে বন্ধুত্ব, বাপ মারা গেছে শেষ। ভালো জানতো আগে, কয়দিন পরে আর এতে নেই, খাড়া বেড়ে ছাগলে গুড়ি না। আল্লাহকে তো এরকম কোনো কিছু নাই, সরাসরি অস্বীকার। আপনি একটা এতিমের একজনের আমানত অস্বীকার করেন নাই, আপনি পরকাল দিবসকে অস্বীকার করেছেন। নাউযুবিল্লাহ। কোন দিবসকে? এদেরকে বলা হয়েছে আর ওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, এরাই আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা, আল্লাহর রায়,
আল্লাহ যে এগুলো মাপবেন জাররা জাররা করে, এটাকে তারা বিশ্বাস করে না। এই জন্য অন্যের সম্পদ খেয়ে ফেলে। এরা হচ্ছে কার মতো? সবাই বলেন কার মতো? আবু জাহেলের মতো। আবু জাহেল আমানত নিত, খেয়ানত করত। আজকে দেশ আমানতের খেয়ানতের ব্যাপারে মনে হচ্ছে যেন আবু জাহেলের সংখ্যা বেড়ে যাচ্ছে না কমতেছে? বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের স্কুল কলেজ গুলাতে কোরআনের একটা সিলেবাস রাখা। কি রাখা বলেন? কোরআনের একটা সিলেবাস রাখা। কোরআনটা বুঝার জন্য ন্যূনতম অন্তত ইসলাম শিক্ষাতে যে ইসলাম শিক্ষা দেয়া হয়, গত কয়েক বছরে তো ইসলাম শিক্ষার ভিতরে যত মূর্তি দিছে, ইসলাম রে একবারে কলজা ঠান্ডা করে দিছে। কি দিয়া? কি দিয়া? আপনারা কি সন্তুষ্ট নেই? আপনারা কি ইসলাম শিক্ষার ভিতরে মূর্তি দিলে ভালো না না দিলে ভালো? তাইলে আপনার হিন্দু ধর্মের ভিতরে আমার ইসলাম দিচ্ছেন নাকি? তা আপনি হিন্দু ধর্মের ভিতরে ইসলাম দিচ্ছেন না, ইসলাম ধর্মের ভিতরে হিন্দু দিবেন, তা আপনার এটা কোন ইনসাফ? কি গো? আপনি ও হাগলার বসাবের ভাবি, আপনি ইসলাম ধর্মকে এখন এমন অবস্থায় পাইছেন যেটা আপনার যেমনে মন চায় আপনি মুসলমানদেরকে এগুলো শিখাতে হবে। মুসলমানরা এগুলো ভালো করে জানে। মুসলমানদের ইতিহাসে আইয়ামে জাহেলিয়া আমাদের ইতিহাস বইতে পড়ানো হয়। আমাদের এই যে 9, 10 এর বাচ্চারা, আমাদের 6, 7, 8 এর বাচ্চারা আইয়ামে জাহেলিয়াত সম্পর্কে জানে, মূর্তি জানে, পূজা জানে, তাদের সনাতনী ধর্ম সম্পর্কে একবারে কম জানে না। আপনার মূর্তি দিয়ে শেখানোর দরকার নাই, অন্তত কোরআন দিয়ে এদেরকে এই যে পরিশুদ্ধ করেন, তাহলে বাংলাদেশে আবু জাহেলের গোষ্ঠী কমে যাবে, আমানতদারিতা বেড়ে যাবে, ইমানদার বাড়বে। আপনার রাষ্ট্র আর রাষ্ট্রের দায়িত্বশীল 1 2 জন হয়, এরা যদি রাষ্ট্রকে খেয়ে ফেলে, রাষ্ট্র কই যাবে? আপনি কার হাতে দিবেন? যে কোনো কারে আপনার মসজিদে আমাকে ইমাম বানাচ্ছেন না, আরেকজনকে দিবেন, উনাকে দিচ্ছেন না, আরেকজনকে দিবেন, যে কোনো একজনকে তো দিতে হবে। তো তিনি কোন কাঠামোতে আসবেন? তিনি তো আর আসমান থেকে আসবেন না। তাহলে আমাদের রাষ্ট্রের ভিতরে যারা তৈরি হবে তারা তো আমাদের শিক্ষা ব্যবস্থায় তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা আজকে আমাদের দেশে যারা আছি, আমরা সরকারের নিকট আমাদের আবেদন জানাবো যে স্কুল এবং কলেজের ভিতরে যেন কোরআনের কিছু অংশ, কিছু সিলেবাস, অর্থ ব্যাখ্যা সহ হাদিসের কিছু অংশ যেন রাখা হয়। এটার পক্ষে কারা কারা আছেন হাত উঠান। কোরআন আমাদের সিলেবাসে থাকুক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। হাদিস আমাদের সিলেবাসে থাকুক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, সূরা মাউন নাজিল হয়েছে, এটার নাম হইল ওয়ায়ামনাউনাল মাউন। আজকে আপনাদের মানুষের কাছে যারা অভাবগ্রস্ত আছে, বিপদগ্রস্ত আছে, তার পরিবারের সব লই গেছে। দেখেন সূরা মাউন দিয়া ছোটখাটো আপনার ঘরের ভিতরে আসবাবপত্র, কুঠাল, দা, হাঁড়ি পাতিল, চামচ, আপনার যে সামগ্রীর দরকার, বর্তমানে আমাদের দেশে বন্যায় প্লাবিত হওয়ার কারণে একটা পরিবার যেহেতু বিলীন হয়ে গেছে, তার পরিবারে হয়তো একটা চামচ আপনার কাছে চাওয়া হবে, ওই চাওয়াটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইটার জন্য আল্লাহ সূরা দিয়েছেন যে আজকে আপনার প্রতিবেশী একজন বলবে যে ভাই আমার তো সব নিয়ে গেছে, একটা পাতিলের ব্যবস্থা করে দেন। আপনি যদি বলেন যে নাই, তাহলে এই সূরা মাউন বলছে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। কোথায়? যারা মানুষদেরকে ওয়ায়ামনাউনা মানা করে, নিষেধ করে, তাদের প্রয়োজনীয় আসবাবপত্র, দরকারি জিনিস, একজনের একটা দাঁত দরকার, তরকারি কুটবে বটকির দরকার, এই যে একটা চামচের দরকার, প্লেটের দরকার। আজকে যারা একবারে পরিবারের জিনিসপত্র শূন্য হয়ে গেছে, তাদের জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এটা যদি নিষেধ করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন।
আপনাকে বলা হয়েছে আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা এসব জিনিসকে দিতে চায় না, পরিবারের ভিতরে একটা আপনার তাকে কুড়েল চেয়েছে, আপনি দিচ্ছেন না। আপনাকে এই যে আপনার ভিতরে যে সত্তা আছে, এটা জাহান্নামী সত্তা। এজন্য আমরা আমাদের সকলের আন্তরিকতার হাত সকলের জন্য বাড়িয়ে দেব। আমরা সকলের প্রতি মমত্ববোধ প্রদর্শন করব। আমাদের যাদের বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, আমরা আমাদের বাড়িগুলোতে জনগণকে আশ্রয় দেওয়ার চেষ্টা করব। আমাদের আসবাবপত্র, খেতা, বালিশ যেগুলো আছে, এই যে এগুলো দিয়ে তাদের বাচ্চা কাচ্চা, ছোটখাটো লোক যারা আছে, যারা ভিজে গেছে, বয়স্ক মানুষ যারা অসুস্থ, আপনি একজন বয়স্ক মানুষকে বাঁচিয়ে দেন। মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। একজন অসুস্থ ব্যক্তিকে আপনি যদি বাঁচিয়ে দেন, আল্লাহ নিজে বলছেন সে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। তার কথা আল্লাহর কথা। আর একজন মানুষ আপনার পাশে ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনার অলসতার কারণে লোকটাকে বাঁচাতে পারেন নাই, আপনিও কিন্তু এই যে আল্লাহর, আপনার বিবেক কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর আদালতে আসামি হবে। আমরা আসামি হতে রাজি আছি? তাহলে আমরা ঈমানদার হব। আমরা কি হব বলেন? ঈমানদার হব। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আশপাশকে, আমাদের প্রতিবেশীকে কেমন আমরা সকলকে প্রস্তুতি গ্রহণ করব, অর্থের দিক থেকে, বাড়ি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, আমাদের আসবাবপত্র দিয়া। আমার পাশে আমার যে ভাইয়ের বাড়ি চলে গেছে, অর্থ সংকট, যে ভাই বিপদে পড়ে গেছে, যার কোনো কিছু নাই, তাদেরকে সব দিক থেকে যেন আমরা সহযোগিতা করতে পারি। আর আমাদের দেশের সহযোগিতা আমরা যা করব, এর চাইতে যারা প্রবাসে রয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, এরা হয়তো এক বেলা দুই বেলা খানা দেবে, কিন্তু তার পরিবারকে সাপোর্ট দেয়া, একটা ঘরের ব্যবস্থা করে দেয়া, ব্যাকআপ দেয়া, এরকম ব্যবস্থা হয়তো দেশের মানুষের অনেকের পক্ষে সম্ভব নয়। ইল্লা মাশাআল্লাহ আছে সমাজের ভিতরে, একবারে নাই যে সেটা না, অন্তত 5% 6% লোক আছে যারা এরকম করতে পারেন। তারা এই সহযোগিতাগুলো করবেন এবং অন্যদের থেকে সহযোগিতাগুলো নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক এসেছে। রাসূল বলতেছে, তুমি এর জন্য আমার কাছে প্রার্থনা করো। কেন? তুমি যদি সুপারিশ করো আর আমি যদি দান করি, আমি দানের কারণে যে সওয়াব পাবো, তুমি সুপারিশ করেও তা পাবে। দেখেন ইসলাম কত সুন্দর। তাইলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আজকে মানুষের বিপদে আপনি জীবনে কখনো চাইতেন না, আমরা আজকে আমাদের বাংলাদেশের আমার একটা ভাই, আমার একটা মায়ের সন্তান, আমার একটা নাগরিক ভাই, আমার একটা মুসলিম ভাই, আমার একটা এই যে জাতিগত ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।